আমরা সেই জায়গা থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে প্রথম ধোঁকা দেয় শিরকের মাধ্যমে। যদি শিরকের মাধ্যমে ধোঁকা দিতে না পারে, কুফরের মাধ্যমে, যদি কুফরের মাধ্যমে ধোঁকা দিতে না পারে, এরপরে আমাদেরকে বেদাতের মাধ্যমে ধোঁকা দেয়। যদি বেদাত দিয়েও না পারে, তখন শয়তান আমাদেরকে কবিরা গুনাহের প্রতি উৎসাহ করে। কি গুনাহ? কবিরা গুনাহ। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিছে। কার ধোঁকা দিছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ এবং সকল মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শয়তান যদি তাদেরকে পরাজিত করতে পারে, আমরা কিছুই না। আমরা কি? কিছুই না। শয়তান আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়েছে সিজদা না দেওয়ার কারণে। এখন শয়তান লাগছে কার পিছনে? আদমের পিছনে লাগছে। কার পিছনে? যদি আদমের পিছনে লাগে, আমাদের পিছনে লাগবে না? আমাদের পিছনে লাগবে না? লাগবে। এই জন্য শয়তান বলেন যে আমি তাদেরকে 4টা পন্থায় ধোঁকা দিব। কয় পদ্ধতিতে? 4 পদ্ধতি। আদম আলাইহিস সালামকে 4 পদ ধোঁকা দিছে। কয় পদ্ধতি? 4 পদ্ধতি। 4 পদ্ধতির মধ্যে শয়তান বলেন قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। যতগুলা সরল সঠিক পথ আছে, রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তায় আমি বসে থাকব। কে বলে? সিরাত অর্থাৎ ইসলামের পথ, সরল সহজ পথ, এক কথায় দ্বীনের পথ। আপনি দ্বীনের পথে যাবেন, আপনাকে শয়তান ধোঁকা দিবেই। কি দিবে? ধোঁকা দিবে। দ্বীনের পথের 1 নম্বর পথ হইল কোরআন। কি? কোরআন। আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কয়টা আয়াত পড়ছি? 3 আয়াত। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কয় আয়াত পড়লাম? 3 আয়াত। তাহলে অর্থ শুনি। আর রহমান শব্দের অর্থ হলো আল্লাহ, রহমান। 2 নম্বরে আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। প্রথমে হলো রহমান, 2 নম্বর আয়াতের অর্থ হলো তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বর আয়াতের অর্থ হলো খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। অর্থটা কেমন প্যাচ প্যাচ লাগে। আল্লাহ তাআলা কি সুন্দর করে বললেন, আমি রহমান, কোরআন শিক্ষা দিলাম, মানুষ সৃষ্টি করলাম। তো মানুষ সৃষ্টি না করতে কোরআন কেমনে শিক্ষা দিছে? না বুঝেন নাই? আমাদেরকে সৃষ্টি না করতেই আল্লাহ কোরআন শিক্ষা দিছে। কথাটা কেমন ব্যস্ত ব্যস্ত মনে হয় না? উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মাঝে আমার মাঝে সেতু বন্ধন তৈরি করতে হলে কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। এই জন্য কোরআন মাঝখানে রাখছে। জবাব দিতে হইলে কি লাগবে? মাঝখানে কোরআন লাগবে। আমি রহমান আগে, এরপরে কোরআন, এরপরে মানুষ। আল্লাহ তাআলা যদি বলতেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাল বায়ান, তাহলে সুন্দর হইত। কিন্তু আল্লাহ তাআলা কোরআন রাখছে 2 নম্বরে। কারণ কি? কারণ হইল মুসলমান, মুমিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার যারা দাবি করবে, এরা কোরআন থেকে দূর থাকতে পারবে না। কি থেকে? যদি কোরআন থেকে আমরা দূরে সরে যাই, কোরআন থেকে দূরে থাকি, কোরআন আমরা না শিখি, তাহলে আমরা একদিন পথভ্রষ্ট হয়ে যাব। কি না থাকার কারণে? কোরআন। এজন্য আল্লাহ কোরআন রাখছে মাঝখানে। বান্দা, আমি আল্লাহর বান্দা, তোমার মাঝখানে কোরআন রাখলাম, যেন তুমি আল্লাহরও না ভুলো, কোরআনকেও না ভুলো, নিজেরও না ভুলো। এই জন্য আল্লাহ তাআলা 2 নম্বরে বললেন আল্লামাল কোরআন।
যদি আল্লাহকে চিনতে হয়, আল্লাহকে জানতে হয়, আল্লাহকে বুঝতে হয়, আল্লাহর পরিচয় যদি পেতে চাও, বান্দা তোমার কোরআন শিখা লাগবে। কি শিখা লাগবে? কোরআন। এখন বলেন তো, আমাদের পরিসংখ্যানে শতকরা কয়জন মুসলমান কোরআন পড়তে পারে? কয়জন শতকরা? এজন্য শয়তানের সহজ আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। কার সহজ হয়েছে? শয়তানের সহজ হয়েছে। আমরা তো কোরআন পড়ি না, কোরআন ধারে কাছে আমরা নাই। কোরআনে 1 নম্বর চ্যালেঞ্জ ছেড়ে দিলেন যে এদেরকে আমি কোরআন থেকে দূরে রাখবো। কি থেকে? কোরআন থেকে। এর বলেন তো ভাই সাহেব, আমরা কি কোরআন থেকে দূরে না কাছে? দূরে। কোরআন আমাদের কাছে নাই। কোরআন আমাদের আলমারির উপরে, কোরআন আমাদের বাড়িতে বক্সের উপরে। কোরআনকে আমরা সুন্দর করে ভাঁজ করে তা করে রেখে দিচ্ছি। এই জন্য শয়তান আমাদেরকে ধোঁকা দিতে সহজ। এই জন্য শয়তান চ্যালেঞ্জ ছেড়ে দিলেন, আল্লাহ আপনার বান্দাকে আমি 1 নম্বরে কোরআন থেকে দূরে রাখবো। আল্লাহ তাআলার সাথে কোরআন থেকে দূরে রাখার জন্য শয়তান চ্যালেঞ্জ ছেড়ে দিলেন। শয়তান বললেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমরা দিনের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে যে দিক দিয়ে যাবে আমি বসে থাকবো তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আমরা যে দিক দিয়ে যাই শয়তান আমাদের পিছে আসে না? নাই? আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, শয়তান চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান চ্যালেঞ্জ দিলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আল্লাহ আমি তাদের সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান থেকে আসবো, বাম দিক থেকে আসবো তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, কিন্তু তাদের মধ্যে কৃতজ্ঞ স্বরূপ কাউকে পাওয়া যাবে না। তাহলে শয়তান কয় দিক থেকে আক্রমণ করবে? 4 দিক, সামনে, পিছনে, ডানে, বামে, 4 দিক থেকে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, আক্রমণ করবে। আপনি বাঁচবেন কিভাবে? কয় দিক থেকে আক্রমণ করবে? 4 দিক। শয়তান এখানে 4 দিক বলছেন, অর্থাৎ 4 পন্থায় শয়তান ধোঁকা দিবে। কয় পন্থায়? 4 পন্থায় শয়তান ধোঁকা দিবে। কয় পন্থায়? 4 পন্থায়। 1 নম্বর পন্থা হইল, শয়তান বলতেছেন আল্লাহ তাআলার সামনে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে, কুমন্ত্রণা দিবে, লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিলেন, তাদের মনে কুমন্ত্রণা দিলেন। কি দিলেন? কুমন্ত্রণা দিলেন। তাদেরকে বলছেন, মা ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন, মা নাহাকুমা তোমাদেরকে নিষেধ করেছে, রাব্বুকুমা তোমাদের রব, আন হাযিহিস শাজারা এই গাছ থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখানে একটা एग्जांपल ধরেন, 10টা গাছ আছে বা 5টা গাছ আছে, আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা গাছ থেকে নিষেধ করছে না, 1 নম্বর গাছ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন। তাহলে কোরআনের তাফসীর আগে কে করেছেন? শয়তান না নবী? শয়তান তাফসীর করে কারে বুঝায়? নবীরে বুঝায়। কে তাফসীর করে বুঝায়? আমাদের দেশেও আমাদের সমাজেও কিচ্ছু বুঝে না, এরা আসি আলেম ওলামাদেরকে বুঝায়, তাফসীর করে। এরকম আছে না নাই? আছে না নাই? শয়তান, এরা শয়তান মার্কা। শয়তান নবীরে বুঝায় যে হে নবী,
ব্যাখ্যা আপনি আমার থেকে নেন। আল্লাহ তাআলা এই গাছ থেকে আপনাকে নিষেধ করছে, এখানে গাছ তো আরো কয়েকটা আছে, আপনি একটা বাদ দেন, বাকিগুলোর কাছে যান, বাকিগুলোর ফল খান। কে বুঝায়? শয়তানের তাফসীর করে, শয়তানের অর্থ করে, নবীরে বুঝায়। কারে বুঝায়? তাহলে আমার দেশে মানুষ দেখবেন আলেম ওলামাকে বুঝায়, এটা এমনি না এমনি, আমি কি কম 14-15 বছর পড়ালেখা করে আসছি, হে বুঝে না আপনি বুঝেন। তাহলে শয়তান কারে বুঝায়? নবীরে বুঝায়। এখন কি নবী আছে? হ্যাঁ, এখন আলেম ওলামাদেরকে বুঝায় পাবলিক। এরপরে শয়তান কি বলেন? শয়তান বলতেছেন আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেছেন এই জন্য, যদি আপনি এই গাছের কাছে যান, এই গাছের ফল খান, তাহলে আপনি কি হয়ে যাবেন? ফেরেশতা হয়ে যাবেন। আল্লাহ তাআলা চান না আপনি ফেরেশতা হয়ে যান, এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে এই গাছের ধারে কাছে যেও না। এবার বলেন তো, নবীর দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কার দাম বেশি? নবীর দাম বেশি, ফেরেশতার দাম কম। আর শয়তান বুঝেছে কি? উল্টা। নেক্সট সূরাতে যে হে নবী, আপনাকে আল্লাহ তাআলা এই জন্য নিষেধ করেছেন যে আপনি গাছের কাছে যান, ফল খান, আপনি ফেরেশতা হয়ে যাবেন, এই জন্য আল্লাহ আপনাকে নিষেধ করছে। এবার বলেন তো, শয়তান যে তাফসীর করতেছে, ব্যাখ্যা করতেছে, এটাকে সঠিক না ভুল? বুঝটাকে জোরে বলেন, সঠিক না ভুল? যারা পাবলিক আমাদেরকে বুঝায় কোরআন এভাবে না এভাবে অর্থ হবে, এভাবে দেখতে হবে, তাহলে পাবলিকেরটা সঠিক না ভুল হবে? না, বুঝেন না কথা? পাবলিকেরটা সঠিক হবে না ভুল হবে? এই শয়তানের মতো হবে, অপব্যাখ্যা। আল্লাহ বুঝেছি কি, আর শয়তান নবীরে বুঝায় কি? বলে আপনি খাইলে আপনি সিরিজ নাই, আপনি ফেরেশতা হয়ে যাবেন, আল্লাহ চান না আপনি ফেরেশতা হয়ে যাবেন। এর বলেন বোঝানোর কায়দা ঠিক আছে না নাই? শয়তানের দৃষ্টিতে ঠিক। এরপরে শয়তান বলল এই পদ্ধতি কাজ হয় নাই। এই পদ্ধতি কি হয় নাই? কাজ হয় নাই। 3 নম্বর পদ্ধতি দিলেন, ও নবী আপনি যদি খান এই গাছের কাছে যান, আও তাকুনা মিনাল খালিদিন, আপনি যে গাছের কাছে যান ফল খান, তাহলে আপনি চিরস্থায়ী এখানেই থাকবেন, এখান থেকে আর বাইরে হবেন না। কে বুঝাইছে? শয়তান। কে বুঝাইছে? শয়তান। এখনো কিছু মানুষ আছে বলে যে আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমরা কিভাবে অন্ধবিশ্বাস করি? বলেন তো, আমরা জান্নাত জাহান্নাম দেখছি কি দেখি নাই? বুঝুন ভাই, দেখছি, জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি। বলে হুজুর কেমন? আপনার কথাটা আমার সাথে মিলে না, মিলবেও না। আদমরে বানাইছে কোথায় বলেন তো? আদমরে সৃষ্টি করছে কোথায়? জান্নাতে। তা আমাদের আদি পিতা কে? তা আমাদের আদি পিতা যদি জান্নাত দেখে, আমার দেখা তাকে আছে? বুঝুন না কথা? যদি আমার বাবা যদি একটা জিনিস দেখিয়ে বলে বাবা এটা আমি দেখছি, আমি কি বিশ্বাস করবো না? না, বুঝুন না, করবো না। বাবা দেখছে মানে ছেলে দেখছে। এবার বুঝে হয়েছে কি না? বুঝে আসে না এখনো? হ্যাঁ, এখনো আসে নাই। আদম আলাইহিস সালাম জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, সেখানে একটা সৃষ্টি। আদম আলাইহিস সালাম দেখে থাকে আর আমার দেখার বাকি আছে নাই। আরো উদাহরণ দিলে বুঝবেন। যেমন মেয়েদের বিবাহের সময় মেয়েরা কি শ্বশুর বাড়ি দেখে আসে? ছেলের বাড়ি দেখে? দেখে না। দেখে কি? গার্ডিয়ান, এইভাবে বাবা হোক, চাচা হোক, জ্যাঠা হোক, দাদা হোক, ছেলের বাড়ি দেখিয়ে আসে। আসি বলে মেয়ের কাছে যে আমরা দেখে আসি এইভাবে। মেয়ে কি বলে? ভদ্র হলে কি বলে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনারা দেখছেন, এটা আমি বিশ্বাস করি না। তা বিশ্বাস করি না। বিয়ের আগে দেখছে মেয়ে স্বামীর বাড়ি? দেখে না, বিশ্বাস করছি নি হচ্ছে। আর যেগুলো অভদ্র, বাপ মার কন্ট্রোল মানে না, শাহবাগী, শাহবাগের এই সমস্ত মেয়েরা ছেলেরা দিয়েছে ওদের মতো, বাপ মার কন্ট্রোল মানে না, এদেরকে যদি বলে যে তোমার স্বামীর বাড়ি দেখে আসছি এই অবস্থা, তারা বলবে আমার তো বিশ্বাস হয়, আমি যাই দেখতে হবে। এখন কিছু মডেলিং নিয়ে বাইরেছি, বিবাহের আগে স্বামীর বাড়ি চেপে যায়, শিলিগুড়ি যায় কি যায় না? এরা কি ভদ্র না অভদ্র? ভদ্র না অভদ্র?
আমরা হইলাম ভদ্র, ইমানদার, মুমিন। এজন্য আমাদের পিতা আদম আলাইহিস সালাম যেটা বলছেন, তিনি জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, তার সৃষ্টি জান্নাতে। তো জান্নাত জাহান্নাম দেখেই থাকেন আমাদের বাবা, আমাদের আর দেখার দরকার নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন, তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছি। আমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত কি করেছেন? বিক্রি করেছেন আমাদের কাছে। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। এজন্য শয়তান ধোঁকা দিচ্ছে। এক নম্বর ধোঁকা হইল, শয়তানকে বুঝে গাছে গাছে যান, অসুবিধা কি? এখানে গাছ তো কয়েকটা, এক নম্বরটা বাদ দেন, বাকিগুলোতে আল্লাহ নিষেধ করে নেই। দুই নম্বর সুরত, যা আপনি যদি গাছের কাছে যান, আপনি তাহলে সিরে এখানে ফেরেশতা হয়ে যাবেন। আপনাকে যদি ফেরেশতা আপনি হয়ে যান, এই জন্য আল্লাহ চান না আপনি ফেরেশতা হয়ে যান। এই ধোঁকাও কাজ হয় নাই। তিন নম্বর ধোঁকা দিলেন, যদি আপনি গাছের কাছে যান, এখানে চিরস্থায়ী থাকবেন। আল্লাহ কি আদমকে জান্নাতে চিরস্থায়ী রাখার জন্য বানাইছে? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, আদমকে বানাইছেন, আদমকে তৈরি করেছেন দুনিয়ার জন্য। আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে খেলাফত কায়েম করবেন, খলিফা হবেন, খেলাফত প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা এজন্য আদমকে বানাইছে, জান্নাতে রাখার জন্য আল্লাহ তাআলা আদমকে বানায় নাই। কোথায়? জান্নাতে রাখার জন্য আদমকে আল্লাহ কি করেন নাই? বানান নাই। তাহলে কয় নম্বর ধোঁকা দিল? তিন নম্বর। এরপরে তিন নম্বর ধোঁকা কাজ হয় নাই। এরপরে শয়তান বলে, আমি তোমাদের কিতাবের সামনে শপথ করলাম, আল্লাহর নামে শপথ করলাম, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। আমি তোমাদেরকে ভালো উপদেশ ছাড়া খারাপ উপদেশ দেই না। কে বলছে? শয়তান। আপনাদের মনে কষ্ট যাবে, মাফ করবেন। যখন ভোট আসে, ইলেকশন আসে, দেখবেন এবার একজন বলছে, আমার এই নাম বলতাম না, ঢাকা শহর থাকে, কয় হুজুর ঢাকা শহর টুপির টান করে গেছে। কিসের টান করছে? শয়তান পাগড়ি মাথায় দিয়ে, টুপির মাথায় পাগড়ি, মাথায় লম্বা পাগড়ি লাগায়া শয়তান আদমের কাছে গেছে, শপথ করে বলতেছে, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আপনার জন্য শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আপনি আমার কথা শুনেন। কে বলতেছে? 4 নম্বর ধোঁকা। কয় নম্বর? 4 নম্বর। 4টা প্রক্রিয়া শয়তান ধোঁকা দেয়। যেমন ভোটের আগে বস টিভিটা চাবিটা লাগায়, এরপরে পাঞ্জাবি একটা লাগায়, এরপরে প্রতিশ্রুতি দেয়। এটা শয়তানের কাজ। কার কাজ? শয়তানে ধোঁকা দেওয়ার জন্য পাগড়ি লাগায়। কি লাগায়? পাগড়ি লাগায়। শয়তান ধোঁকা দেওয়ার পাঞ্জাবি লাগায়। এই যারা সারা বছর পরে, তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ। যারা সুযোগে সব ব্যবহার করে, এরা শয়তানের খাসলত। কার খাসলত? কার খাসলত? শয়তানের খাসলত। এক দরবারে ফিরসাব বসেন। কে বসেন? ফিরসাব। ফিরসাব সেজদা দেয়, নামাজ পড়ে, এবার বন্দি করে। মুরিদরা তার থেকে শিখে। তার থেকে কি শিখে? দেখে। একদিন শয়তান দেখলে, বাপরে বাপ, এই ফিরসাবের তো বহুত মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ, এখানে যদি কাজে লাগাইতে পারে, তাহলে সবাই একসাথে বেঈমান হয়ে মারা যাবে। শয়তান চিন্তা করলো কিভাবে ধোঁকা দেওয়া যায়। চিন্তা করতে 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 একদিন শয়তান খোঁজ খবর নিল, এই ফিরসাবের সবচেয়ে বড় আমল কি, সে খোঁজ করে বাইরে দিচ্ছে। ফিরসাবের সবচেয়ে বড় আমল হলো সেজদা মোরাকাবা যায়। কোথায়? সেজদায় গেলে 1 ঘন্টা আধা ঘন্টা সেজদা থাকে। শয়তান কয় ঠিক আছে। শয়তান একদিন বস পাগড়ি মাথায়, লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে আসি, বস সেজদা করছে। ফিরসাবের দরবার কিসে করছে? সেজদায়। একটা সেজদা 1 সপ্তাহ। একটা সেজদা কয় সপ্তাহ? এখন মরিদেরা লক্ষ লক্ষ মরিদ কয় ইন্না লিল্লাহ, আমাদের ফিরসাব কি সেজদা দেয়, এ তো এর চেয়ে বড় পীর। একটা সেজদা 1 সপ্তাহ, খানা নাই, প্রস্রাব নাই, কিচ্ছু নাই, এই তো সবচেয়ে বড় পীর। এই সবচেয়ে কি পীর? বড় পীর। এই শয়তানের মরিদ। সব কার মরিদ?
শয়তান। এবার বলেন তো কি শুরুতে ধোকা দিছে? কি শুরুতে? বুঝবার কায়দা নেই, বুঝবার কি নাই? লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। আমরা এভাবে শয়তানের ধোকায় পড়ি। হাওয়া আলাইহিস সালাম ধোকায় পড়ে গন্ধম খেয়েছে না খায় নাই? খাইছে। একজন নবীর স্ত্রী, নবীরই শয়তান ধোকায় ফেলে দিয়েছে। আমাদের কি অবস্থা? এজন্য এত আলোচনা, এত পর্যালোচনা শুধু শয়তান থেকে আমাদেরকে বাঁচাইবার জন্য। আমাদের চিরশত্রু, আমাদের দুশ্মন, আমাদের পিছে লেগেই আছে কি? শয়তান। কিন্তু আমরা বুঝি না। আমরা কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শয়তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে